হাই স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি অনার্সের সেম সিক্সের এসিসি B1 রুরাল ডেভেলপমেন্টের 5 মার্কস সাজেশন। আজকে প্রথম যে প্রশ্নটা তোমাদের 5 মার্কসের জন্য, 10 মার্কসের জন্য ইম্পর্টেন্স, সেটা হলো হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল ইকোনমিক in developing country. Critically discuss Gunnar Myrdal theory of economic growth with reference to the process of rural development. That means এখানে তোমাদেরকে রুরাল ইকোনমিক ইন ডেভেলপিং কান্ট্রির কী হয়, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো, সেগুলো লিখতে হবে। তোমাদেরকে একটু বলে রাখি, ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপড কান্ট্রির মধ্যে তফাৎ হলো, ডেভেলপিং কান্ট্রি মানে যেটা উন্নয়নশীল দেশ, অর্থাৎ যাদের ইকোনমি এখনও পর্যন্ত কৃষিভিত্তিক, ম্যানুফ্যাকচারিং সেইগুলো ভিত্তিক কৃষি, সেইগুলো ভিত্তিক অর্থনীতি, যেগুলোতে এখনও সিভিলাইজড একেবারে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নয়, সেগুলোকে আমরা ডেভেলপিং কান্ট্রি বলে থাকি। এবং ডেভেলপিং কান্ট্রির রুরাল ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে, আর তার সঙ্গে গুনার মিট্রালের থিওরি লিখতে হবে। আচ্ছা, গুনার মিট্রালে তিনি ব্যাকওয়ার্স থিওরি দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ডেভেলপিং আর ডেভেলপড কান্ট্রির মধ্যে তফাৎ হলো, ডেভেলপিং কান্ট্রি সবসময় কাঁচা মাল বা যে কোনো রিসোর্সকে ডেভেলপড কান্ট্রির দিকে সরবরাহ করবে, সাপ্লাই করবে। ঠিক আছে, সাপ্লায়ার হচ্ছে এখানে ডেভেলপিং কান্ট্রি, আর যে কান্ট্রিগুলো স্টোরেজ হয় সেগুলোকে ডেভেলপড কান্ট্রি বলা হয়। গুনার মিট্রাল যে থিওরিটা দিয়েছিল, যে মডেলটা দিয়েছিল, সেটা এখানে লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা আসবে 10 মার্কসের জন্য, সেটা হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ রুরাল এমপ্লয়মেন্ট। রুরাল এমপ্লয়মেন্ট মিন্স গ্রামীণ যে সমস্ত কর্মসংস্থান রয়েছে বা গ্রামীণ যে কার্যাবলীগুলো রয়েছে, এমপ্লয় মানে হচ্ছে কাজকর্মী মানুষদের সিগনিফিক্যান্ট অর্থাৎ গুরুত্ব লিখতে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, যে ইন্ডিয়ার বেসিসের ওপরে মহাত্মা গান্ধী যে রুরাল এমপ্লয়মেন্ট দিয়েছিলেন আর কি, সেটা অ্যাক্ট দিয়েছিলেন, সেটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট যেটা রয়েছে, ক্রিটিক্যালি ডিসকাস দ্য মেন ফিচার্স অফ প্রধানমন্ত্রী ধনজন যোজনা। ঠিক আছে, জনধন যোজনা মানে এখানে প্রধানমন্ত্রীর যে ক্রিটিক্যালি অর্থাৎ সমালোচনাপূর্ণ জনধন যোজনাটা লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটা হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রুরাল মাইক্রো ক্রেডিট সিস্টেম অ্যান্ড ক্রিটিক্যালি ডিসকাস দ্য স্বরাজ জয়ন্তী গ্রামীণ যোজনা টু বিকাম দ্য সিজনালি ইন রুরাল ইকোনমিক অ্যাক্টিভিটি। অর্থাৎ স্বর্ণ জয়ন্তী গ্রামীণ যে স্বরোজগার যোজনা রয়েছে, স্বর্ণ জয়ন্তী গ্রামীণ স্বরোজগার যোজনা সম্পর্কে ক্রিটিক্যালি লিখতে হবে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা হলো ডিসকাস দ্য রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট postulated by W.L. Lewis, bring out the models and merits and demerits of the model। এখানে লুইসের মডেলের ডিমেরিটস এবং মেরিটসটা দেখতে হবে। তারপরে যে প্রশ্নটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটা হলো ডিসকাস দ্য মেন ডাস বিহাইন্ড দ্য গান্ধীয়ান অ্যাপ্রোচেস অফ রুরাল ডেভেলপমেন্ট, হোয়াট ইজ অ্যান আইডিয়াল ভিলেজেস। গান্ধীয়ান যে অ্যাপ্রোচেস রুরাল ডেভেলপমেন্টের আছে সেটা লিখতে হবে, আর আইডিয়াল ভিলেজ কাকে বলে সেটা লিখতে হবে। দেন আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ সিস্টেম অফ রুরাল ডেভেলপমেন্ট। এখানে আমাদের একটু বলে রাখা দরকার যে পঞ্চায়েত রাজটা প্রথমে ইন্ডিয়াতে কিভাবে চালু হলো বা কেন সিস্টেমটা আমাদের কাছে এলো, এবং এখন পঞ্চায়েত রাজ যোজনার কী কাজ, কিভাবে সভা সমিতি জেলা পরিষদ গঠন করা হচ্ছে, সেইগুলো সম্পর্কে তোমাদেরকে ক্রিটিক্যালি লিখতে হবে। তবে আমার একটা কথা বলা দরকার, যে এখানে পঞ্চায়েত ব্যবস্থাটা প্রথমে কিভাবে এলো এবং কিভাবে সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা আবার সংবিধানের মধ্যে এস্টাবলিশড হলো, সেটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। স্টুডেন্ট, তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে কোনো প্রশ্ন আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেইগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে এত পর্যন্ত রইল। 10 মার্কসের এই এসএসসি রুরাল ডেভেলপমেন্টের কোশ্চেনগুলো দিয়ে দিলাম। নেক্সট দিন আমরা 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। টাটা। প্লিজ স্টুডেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল।